থাম্বনেলে আপনারা দেখেছেন হাউ টু এডিট দিস টাইপ অফ ইমেজ অর পিকচার। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এই যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটি রয়েছে, এই পিকচারটি আমি কোথা থেকে ডাউনলোড করেছি ফ্রিতে। তারপরে আমি বাংলায় এখানে লিখেছি মন মানে না। তো এই ফ্রন্টটি আমি কোথা থেকে ডাউনলোড করেছি, কিভাবে নিয়ে এসছি, এই পিকচারটি কোথা থেকে নিয়ে এসছি সব দেখাবো। এই পিএনজি লাভ চিহ্নগুলি কোথা থেকে নিয়েছি সবই দেখাবো। আগে পিকচারগুলি দেখাই। এখানে আমি চলে এসেছি পিক্সেলস.com। এখানে এসে আপনি প্রচুর ফ্রি স্টক ফটো পেয়ে যাবেন। আপনার যে পিকচার মনে হবে সেই ধরনের পিকচার আপনি সার্চ করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি যেমন ওই ব্যাকগ্রাউন্ড পিকচারটি ডাউনলোড করেছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখেছি। ব্যাকগ্রাউন্ড ইমেজে দেখুন আপনি প্রচুর ইমেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এটাকে ক্লিক করলে আপনি এখানে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আমি আর ডাউনলোড করা দেখাচ্ছি না, নিশ্চয়ই আপনি করে নিতে পারবেন। এবং ওই প্রপোজ লিখেছিলাম এখানে, আমি প্রপোজের ওই পিকচারটি পেয়েছি। তো আমি ডাউনলোড করে ওই পিকচারটি পেয়েছি। আমার এখানে ওই ডাউনলোড ইমেজে আমি এই যে পিকচারটি পেয়েছি। এই পিকচারে ব্যাকগ্রাউন্ড আলাদা ছিল। আমি এই পিকচারটিকে আমার এই পিকচারটি এইটা ছিল, ঠিক আছে। আমি এর ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করেছি আপনাকে একটু দেখিয়ে দিই। আমি পুরোটা দেখাবো না। এখানে দেখুন remove.bg, এখানে আসলে আপলোড করলে আপনি ওই পিকচারটিকে আপলোড করে দিলেই পিকচারটি ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে যাবে এবং আপনি পিকচারটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এই পিকচার ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটি, এই ব্যাকগ্রাউন্ডের পিকচারটি পাওয়া গেল, এই পিকচারটি পাওয়া গেল। এরপর আমি আসছি আপনার পিএনজি যেগুলি, এখানে দেখুন cleanpng.com। cleanpng.com এখানে আপনি সার্চ করলে যে কোনো ধরনের লাভ চিহ্ন, হ্যাঁ, যে কোনো অনেক ধরনের পিএনজি আপনি পেয়ে যাবেন। আমি এখানে লাভ চিহ্ন দিয়েছি যেহেতু আমার পিকচারের ইমোশনগুলি এটা ছিল, তার জন্য তার রিলেটেড আমি পিকচার বের করেছি। এখন আমি এই পিকচারগুলি ডাউনলোড করে নিয়েছি। আর আমি যে বাংলা ফ্রন্টটি ইউজ করেছি সেটাও আপনাকে দেখিয়ে দিই। এই ফ্রন্ট, হ্যাঁ। তো বাংলা ফ্রন্টের জন্য আমি চলে যাব লিপিঘর। লিপিঘরে গেলে আপনি প্রচুর বাংলা ফ্রন্ট পেয়ে যাবেন। আপনার এই যে ফ্রি ফ্রন্ট, হ্যাঁ, ফ্রি ফ্রন্টে গেলে আপনি এখানে পেয়ে যাবেন। আমি এই 5 নম্বর পেজে আমি ওই ফ্রন্টটি পেয়েছি, এই যে এই ফ্রন্টটি। সো আমি এখান থেকে ডাউনলোডে চাপ দিয়ে আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছি এখানে, ঠিক আছে। আমি ডাউনলোড করার পরে দেখুন আমি এখানে চলে এসেছি। যখনই আপনি পিক্সেল অ্যাপ ইনস্টল করবেন, আপনার ডাউনলোডের এখানে যে অপশান, ডাউনলোডে এখানে আপনি ডাউনলোড, ইমেজ শেয়ার এবং অ্যাপ শেয়ার, এই তিনটে ফোল্ডার পেয়ে যাবেন। তো আমি এই যে ইনসাফ বলে যে আপনার বাংলা ফ্রন্টটি ডাউনলোড করেছি, এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করলে আমি এখানে এই ফ্রন্ট পেয়ে গেছি। এটার মধ্যে দেখুন LI ইনসাফ ইউনিকোড ইটালিক এবং LI ইনসাফ ইউনিকোড, এইটাকে আমি কপি করেছি। কপি করে আমি এখানে
এই ডাউনলোডের মধ্যে আমি এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, পেস্ট করার পরে এইবার আমাদের নেক্সট কাজগুলি, আমি এখানে চলে এসেছি আমার নক্স প্লেয়ারে। আমি নক্স প্লেয়ার সম্পর্কে আগেও ভিডিও দিয়েছি, যদি না দেখে থাকেন আপনি অবশ্যই ভিডিওটি আমার প্লেলিস্টেও আছে, এবং আপনি আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি এই নক্স প্লেয়ারে কীভাবে মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপস আমি ইউজ করেছি, এবং নক্স প্লেয়ারে পুরো অ্যান্ড্রয়েডই চালানো যায়। আমি সেই ভিডিও আপলোড করেছি, আপনি আমার প্লেলিস্ট চেক করলে বা আগের ভিডিওটি চেক করলেই আপনি বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এখন এই পিক্সেল অ্যাপ আমি খুলেছি। পিক্সেল অ্যাপ খোলার পরে এখানে নিউ টেক্সট, এখানে নিউ টেক্সটে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আমি এখানে আমি বাংলা ফ্রন্টটি আমি নিয়ে এসেছি। আমি এখানে আমার হোয়াটসঅ্যাপে বাংলা লিখেছিলাম, আমি এখানে বাংলা লেখাটিকে আমি কপি করে নিই। এখানে আমি Ctrl+C কপি করে এখানে Ctrl+V করে দিয়েছি। দেখুন, মন মানে না, আমি এটাকে ওকে করলাম। এটাকে আমি কপি করলাম, কপি করে আবার আমি এডিটে গেলাম। এডিটে গিয়ে আমি এখানে দিলাম মন, এখানে দিলাম মানে না। এখন আমি এই দুটিকে কত সহজেই, দেখুন আমি এখানে এই যে এবি ফ্রন্ট, আমি এটাকে ক্লিক করে মাই ফ্রন্টে যাব, সাথে সাথে আমি এখানে পেয়ে যাবো। এই দেখুন ইনসাফ, আমি এটাকে ওকে করলাম। দেখুন আমার এই লেখাটি চলে এসছে। আমি এটাকেও ওকে করলাম। আমি চাইলে ওটাকে ইটালিকও করতে পারি, আমি একটু ইটালিক করেই দেখিয়ে দিই আপনাদের। দেখুন এই মন মানে না। এবার এটাকে আমি চাইলে বড় ছোট করতে পারবো, আমি একটু বড়ই করে রাখি এখানে। দারুণ। এবার দেখুন আমি এখানে চলে আসলাম, এখানে ক্লিক করলাম, আমি চলে আসবো এখানে। এখানে আসার পরে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ফ্রম গ্যালারি, আমি এখানে ফ্রম গ্যালারিতে একটা জিনিস, গ্যালারিতে গেলে ওই আমি এখানে যেটা দেখিয়েছিলাম যে ইমেজগুলি আপনি নিয়ে এসছেন, এখানে এই ইমেজ শেয়ারে এর মধ্যে ইমেজগুলি আপনি রাখবেন ইমেজ শেয়ারের মধ্যে, তাহলে আপনি এখান থেকে গ্যালারিতে পেয়ে যাবেন ইমেজগুলি। তো আমি দেখি এই পিকচারের মধ্যেই আমি ইমেজগুলি পেয়ে যাব। এই যে এই ইমেজটি আমি দিই ব্যাকগ্রাউন্ডে, ওকে করলাম, এটাকে ক্লিক করে দিলাম, আমার ইমেজটি ব্যাকগ্রাউন্ডে চলে এসছে। দেখুন এখন আমি এটাকে আর একটু বড় করি। এবার আমি এখানে চলে আসবো এইখানটাই, এখানে এসে ইম্পোর্ট ইমেজ ফ্রম গ্যালারি, এখানে চলে যাব। আমি এই ইমেজটি নিয়েছি, এই ইমেজটি দেবো, আমি আবার ইম্পোর্ট করব। আমি ওই ইমেজগুলি নিয়ে আসবো, ওই দুটো ইমেজ, এটা এবং এটা। ব্যাস, এবার ইমেজগুলিকে আমি একটু ছোট করি। এটাকে করার পরে আমি চলে যাব টু ব্যাক করে দিয়েছি, এটাকে করে দেব টু ব্যাক, তাহলে এই ইমেজটি এর পিছনে চলে গেল। এখন এই ইমেজটিকে আমি ছোট করি, এটাকে আমি এখানে সরিয়ে দিই, এই ইমেজটিকে আমি ছোট করি। এখন এর ইমেজটিকে আপনি চাইলে বড় ছোট যেভাবে আপনার মনে হবে আপনি করতে পারবেন। আমি এখানে রাখলাম,
আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টু ফ্রন্ট করে দিলাম। তাহলে কি হবে, এই মন লেখাটা এখানে চলে আসলো। আপনি সাইজ মতো, আপনার ইচ্ছা মতো আপনি সাইজ করতে পারবেন। এখন এটাকেও দরকার হলে আপনি ছোট করে দিন, দিয়ে এখান থেকে দিয়ে দিন, তাহলেই সুন্দর দেখা যাবে। এবার দেখুন, এটাকেও আমি টু ফ্রন্ট করে দিই, তাহলে আমার ইমেজটি সামনে চলে আসবে। এবার আপনি ইমেজগুলি সিলেক্ট করুন, এখান থেকে স্ট্রোক দিয়ে দিন, ঠিক আছে। এটাকে আমি আগেও পিক্সেল ল্যাবের ভিডিও করেছি, আপনি দেখুন। এটাকে স্ট্রোক দিয়ে দিন। এবার ইমেজের কালার, আমি কালারে যাই, আমি গ্রেডিয়েন্টে গিয়ে এখানে এটাকে এই কালার করে দিয়েছি, এই ইমেজটাকে এই কালার করে দিয়েছি, দিয়ে আর এই ইমেজটাকে আমি কালার গ্রেডিয়েন্ট, আমি এই কালারটি দিই, আমি এই কালারটি দিয়েছিলাম, আমি ওই কালারটি দিই। এখন এই ইমেজটিকে আমি একটা শ্যাডো দিয়ে দিই, এই ইমেজটিকেও একটা শ্যাডো দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই ইমেজটিকে আমি একটু 3D এফেক্ট দিয়েছিলাম, আমি একটু 3D এফেক্ট দিয়েছিলাম। 3D এফেক্ট দেওয়ার পরে এটাকে ডেপথটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে দেখুন এক্স রোটেশন এবং ওয়াই রোটেশনটাকে আমি এখানে একটু এইভাবে করে দিয়েছিলাম। তো আপনি আরও পিক্সেল ল্যাবের টিউটোরিয়াল আছে, সেটা দেখে আপনি করতে পারবেন। এখানে জেড রোটেশনটাকে আমি একটু সাইজ করে দিয়েছি আমার, যেমন আপনি দেখুন পিকচারের সাথে এটা একটু সাইজ করতে টাইম লাগবে, ভিডিওটি বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনি দেখুন এই লেখাটা, এটাকে আমি সিলেক্ট করে এখন এর এই রিফ্লেকশন দিয়ে দিয়েছি, তাহলে এই লেখাটি একটু মনে হবে কাচের উপরে রয়েছে, ঠিক আছে। এবং এটাকে আমি রিফ্লেকশন দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন সেই পিকচারটি আমার চলে এসছে। হ্যাঁ, এবার আমি ওই পিকচারটিকেও একটু সাইজ করে নিয়েছিলাম। এখানে এই পিকচারটিকে আমি চাইলে এটাকে একটু 3D শেপ দিয়ে দিই। হ্যাঁ, এটাকে দিয়ে একটু স্ট্রোক দিয়ে দিই। আপনি চাইলে এইভাবে সাজিয়ে নিতে পারবেন। সো বোঝা গেল। এখন এই পিকচারটিকে এখানে সেভ অ্যাজ ইমেজ করে আপনি আপনার মন মতো এখানে ডিফল্ট দিয়ে এখানে আল্ট্রা করে নিলে পিকচারের কোয়ালিটিটা খুবই সুন্দর আসবে। জেপিজি, পিএনজি আপনি যেমনই চাইবেন তেমন সুন্দর পিকচার এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করলেই হ্যাঁ আপনার পিকচারটি সেভ অপশান দেবে। সেভ অপশানে আপনি এখানে একটা অ্যাডভার্টাইজ আসবে, যার জন্য আমি এটাকে এখন আর দেখাচ্ছি না। আপনার সেভ অপশান দেবে, আপনি সেভ করে নেবেন। তো আপনি এটাকে মোবাইলেও করতে পারবেন, আর যারা কম্পিউটারে করছেন তারা নক্স প্লেয়ারটিকে ডাউনলোড করে নেবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন, আগে আমার নক্স প্লেয়ার ডাউনলোড করা, কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে সেটাও আমি দেখিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো। এবং
যেখান থেকে আমি এগুলো ডাউনলোড করেছি পিকচারগুলি সব লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, যদি মনে করেন যে নিত্য নতুন কিছু শেখা যাচ্ছে, কিছু এডিটিং আরও রয়েছে এবং পরপর গ্রাফিক ডিজাইনিং এর ক্লাস রয়েছে, সেগুলি যদি আপনি জানতে চান, করতে চান, এছাড়া কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং, কম্পিউটার ল্যাপটপ রিপেয়ারিং, এছাড়া কম্পিউটারের আরও বিভিন্ন কোর্স রয়েছে, ওয়েব ডিজাইনিং কোর্স রয়েছে, অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স রয়েছে, এগুলি সম্পর্কে যদি আরও জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনের অল নোটিফিকেশনটিকে আপনি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড লাক।